আসসালামু আলাইকুম। আপনি আমাদের পণ্যটি কিনলে এমন একটি পেজ দেখতে পাবেন, অথবা আপনি যদি আপনার মেইলটি চেক করেন তাহলে এমন একটি মেইল পাবেন। আপনি আমাদের মেইলটি ওপেন করলে, প্রোডাক্ট ডাউনলোডে ক্লিক করলে গুগল ড্রাইভের এমন একটি পেজ দেখতে পাবেন, অথবা আপনি এখানে ক্লিক করলেও, প্রোডাক্ট ডাউনলোডে ক্লিক করলেও আপনি এই পেজটি পাবেন। আপনি যদি আমাদের গুগল ড্রাইভের ফোল্ডারগুলি সেভ করে রাখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এরপরে অর্গানাইজে ক্লিক করবেন, এরপরে অ্যাড টু স্টার্টে ক্লিক করবেন। তাহলে আপনি এই ফোল্ডারগুলো আর হারাবেন না। এই ফোল্ডারগুলো আপনি সবসময় স্টার্ট বক্সে পেয়ে যাবেন। এই যে এখানে ডবল ক্লিক করলে আপনি আমাদের ফোল্ডারগুলো সবসময় পেয়ে যাবেন। এখন যদি আপনি এটি কেটে দেন তাহলে কোথায় পাবেন? প্রথমে গুগলে আসবেন, আসার পরে এই বাটনটিতে ক্লিক করবেন, এরপর ড্রাইভে যাবেন, এরপরে আপনি স্টার্ট বক্সে ক্লিক করবেন, এরপরে আপনি এই ফোল্ডারটির উপর ডবল ক্লিক করবেন, এরপরে আপনি আমাদের ফোল্ডারগুলো পেয়ে যাবেন। আমাদের এই ফোল্ডারগুলোতে আছে সফটওয়্যার, প্রিন্টিং প্রেসের ফাইল, ফটো স্টুডিওর ফরম্যাট, ফ্রিপিকের ফাইল, এক্সট্রা এলিমেন্ট, কম্পিউটার কম্পোজের ফাইল। আপনি যদি প্রত্যেকটি ফোল্ডার ডবল ক্লিক করে দেখেন তাহলে অনেকগুলো ফাইল ফোল্ডার পাবেন। আমাদের ফোল্ডারগুলো মূলত জিপ আকারে দেওয়া আছে, প্রত্যেকটি ফোল্ডার জিপ করা আছে যেন ডাউনলোড করতে সুবিধা হয়। অনেকে দেখে ভাববেন যে এত কম ফোল্ডার কিভাবে ৬,০০০-এর বেশি ফাইল থাকে। মূলত জিপ করার কারণে মনে হবে আপনার যে অনেক কম ফাইল আছে, কিন্তু আপনি যখন জিপগুলো ডাউনলোড করে আনজিপ করবেন তখনই বুঝতে পারবেন যে এর ভিতরে কতগুলো করে ফাইল আছে। এজন্য ডাউনলোড করবেন, এরপরে আনজিপ করবেন, আনজিপ করার পরে আপনি ওপেন করতে পারবেন। আমি একটি ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি, জিপ ফাইল ডাউনলোড করে ওপেন করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন কিভাবে জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ করতে হয়। সাপোজ আমরা স্ট্যাম্পের ফরম্যাটটা ডাউনলোড করি। আপনি ডাউনলোড করতে গেলে যে কোনো ফাইলের উপরে একটা ক্লিক করে আপনি এই বাটনটিতে ক্লিক করতে পারেন, অথবা এখানে ক্লিক করতে পারেন, অথবা থ্রি ডট থেকে এখানে ক্লিক করতে পারেন এই ডাউনলোড বাটনে। এখানে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করলে স্ক্যানিং হবে। গুগল থেকে এটা স্ক্যানিং করবে যে এটার ভিতরে কোনো ভাইরাস আছে কিনা। স্ক্যানিং করার পরে ডাউনলোডটা শুরু হবে। এরপর ডাউনলোড কমপ্লিট হলে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ফুল স্টোরি ডাউনলোডে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড ফোল্ডারটি দেখতে পাবেন। এরপরে আপনি যদি এটা আনজিপ করেন, আনজিপ করার জন্য আপনাকে উইনরার সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। আপনি চাইলে আমাদের ফোল্ডার থেকে, গুগল ড্রাইভের ফোল্ডার থেকেও ডাউনলোড করে নিতে পারেন উইনরার সফটওয়্যারটি। সফটওয়্যারের ভিতরে যাবেন, সফটওয়্যারের ভিতরে যাওয়ার পরে এখানে জিপ নামে একটা ফোল্ডার আছে। এই উইনরার সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা তাদের ওয়েবসাইট থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। এইভাবে উইনরার লিখবেন, উইনরার লিখলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি প্রথমটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এটা আনজিপ করতে পারবেন। আপনি রাইট ক্লিক করবেন, করার পরে এক্সট্রাক্ট টু স্ট্যাম্প প্রিন্ট ফরম্যাট সংক্রান্ত এই এই বাটনটিতে ক্লিক করবেন, লাস্টের বাটন যেটাই হোক। আপনি লাস্টের বাটনে ক্লিক করলে এটা আনজিপ হওয়া শুরু হবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করলে এমন একটি ফোল্ডার পাবেন। এই ফোল্ডারটি তৈরি হওয়ার পরে এটার আর কোনো দরকার হবে না, এটি আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এরপরে আপনি এই ফোল্ডারটিতে প্রবেশ করবেন, দেখবেন অনেক রকম ফরম্যাট, অনেক রকম ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলোর ভিতরেও অনেক অনেক ফাইল আছে। এই যে আপনি যদি দেখেন এক একটি ফোল্ডারের ভিতরে অনেক অনেক ফাইল পাবেন। এরপর আপনি যদি কোনো ফাইল ওপেন করতে চান তাহলে এরপরে ফাইলটির উপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে আপনি এটা এডিট করতে পারবেন আপনার মতো করে। এখন একটা বিষয় হলো, আমাদের এই ফোল্ডারগুলোতে 3 ধরনের ফরম্যাট আছে। এখন সবাই কিন্তু সব ফরম্যাট এডিট করা জানে না, আসলে কিভাবে এডিট করবে, কোন ফরম্যাটটা কোন সফটওয়্যার দিয়ে ওপেন করতে হবে এটা কিন্তু সবাই জানে না। আমাদের ফরম্যাটগুলো মূলত 3টি সফটওয়্যার দিয়ে ওপেন করতে হবে। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে হচ্ছে
অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই তিনটি সফটওয়্যার যদি আপনার পিসিতে দেওয়া থাকে তাহলে আপনি আমাদের সকল ফাইলগুলো ওপেন করতে পারবেন। আর যদি আপনার এই সফটওয়্যারগুলো না থাকে কম্পিউটারে, আপনি চাইলে আমাদের ফোল্ডার থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এই সফটওয়্যার ফোল্ডারের ভিতরে আমাদের সকল এই ফাইল ব্যবহারের যাবতীয় সফটওয়্যারগুলো দেওয়া আছে, আপনি চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখন অনেকে এডিট করতে পারে না যে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে এডিট করব, অ্যাডোবি ফটোশপে কিভাবে এডিট করব, কোন ফাইলটা মূলত কোন সফটওয়্যার দিয়ে ওপেন করব বা এডিট করব, এটা অনেকেই জানে না। আপনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলগুলো ডক্স যে এক্সটেনশন আছে, যদি কোনো ফরম্যাটে দেখেন যে এক্সটেনশন ফাইল আছে ডক্স, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। যদি কোনো ফাইলের ফরম্যাট যদি দেখেন পিএসডি ফরম্যাট, এক্সটেনশন যদি দেখেন পিএসডি, তাহলে ফটোশপ দিয়ে ওপেন করতে হবে। যদি দেখেন কোনো ফাইলের ফরম্যাট হচ্ছে এক্সটেনশন হচ্ছে এআই অথবা ইপিএস ফাইল, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে কোন ফাইলটার এক্সটেনশন কি? এটা চেক করার জন্য আপনাকে প্রথমে ফাইলে যেতে হবে, যে ফাইলটা আপনি ডাউনলোড করবেন সেই ফাইলে যাবেন। এরপরে আপনি যে কোনো একটি ফাইলের উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে ক্লিক করবেন। এরপর প্রপার্টিসে গিয়ে এখানে দেখবেন যে এটা কি ফরম্যাটে, যে এখানে লেখা আছে ডট ডিওসি, ডক, তার মানে এটা ডক ফরম্যাট। ডক ফরম্যাট যদি হয় তাহলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে, পিএসডি যদি হয় তাহলে ফটোশপ দিয়ে ওপেন করতে হবে, এআই অথবা ইপিএস ফাইল হলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। এখন অনেকে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি মাইক্রোসফট ওয়ার্ড এগুলো ব্যবহার করতে জানে না। এখন যারা জানেন না তারা অবশ্যই এই তিনটি সফটওয়্যারের উপরে বেসিক একটা ধারণা নিয়ে নেবেন যে কিভাবে ফরম্যাটগুলো এডিট করতে হবে। এতটুক ধারণা যদি আপনার থাকে, কিভাবে শেপগুলো এডিট করতে হবে, কিভাবে কালার চেঞ্জ করতে হবে, কিভাবে টেক্সট পরিবর্তন করতে হবে, এই ধরনের যদি কিছু বেসিক ধারণা ইউটিউব থেকে নিয়ে নেন তাহলে আপনারা খুব সহজে আমাদের ফাইলগুলো এডিট করতে পারবেন। আর যদি আপনাদের এই বিষয়ে কোনো ভিডিও দরকার হয়, আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, এই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আর ফাইলটি কেনার পর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। ফেসবুক গ্রুপ জয়েন এই অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি আমাদের গ্রুপটি দেখতে পারবেন। এখানে আপনি জয়েন রিকোয়েস্ট দিয়ে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসটি লিখবেন, লিখে সাবমিট করবেন। আমরা পরবর্তীতে আপনাকে অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট করলে আপনি এখানে আমাদের ফাইল সংক্রান্ত পোস্ট করতে পারবেন। পোস্ট করলে আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের ফাইলগুলো এখনও কেনেননি, আপনারা আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এই পেজটিতে এসে বাই নাও বাটনে ক্লিক করবেন। পণ্যটি কিনতে যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে পেমেন্ট করে আমাদের পণ্যটি কিনতে হবে। এখানে এই ভিডিওর ভিতরে বিস্তারিত দেখানো আছে, আপনি চাইলে এই ভিডিওটি দেখে আমাদের পণ্যটি কিনতে পারেন। ধন্যবাদ।